জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনেক বেশি সরব ছিলেন নাহিদ ইসলাম। পরবর্তীতে ওই আন্দোলনের চাপে আওয়ামী সরকারের পতন ঘটলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন তিনি। তবে হঠাৎই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। কী কারণে ও কবে পদত্যাগ করছেন নাহিদ, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে অনন্য এক নজির স্থাপন করেছিলেন সাধারণ ছাত্ররা। এরপর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেখানেও ছাত্রদের উপস্থিতি রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩ জন প্রতিনিধিকে নতুন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত করা হয়। ছাত্রদের মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও। তবে এই ৩ উপদেষ্টাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই জাতীয় নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্র পরিচালনায় ছাত্রদের প্রতিনিধিত্ব যাতে আগামীতেও থাকে, সেই উদ্দেশ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একত্রিত হয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে, যেটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি। আর ছাত্রদের নতুন এই দলে যোগ দিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে বাংলাদেশের গণমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে উপদেষ্টা নাহিদ ইসলামই নেতৃত্ব দিতে যাচ্ছেন ছাত্রদের নতুন দলে। গণমাধ্যমগুলো জানায় চলতি সপ্তাহেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম, যার ফলে অনুমান করা হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস হতে পারে উপদেষ্টা নাহিদ ইসলামের। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করছেন বলে আগেই জানিয়েছিলেন। তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শীঘ্রই নতুন দলের দায়িত্ব নেবেন। ছাত্রদের নতুন দলের ঘোষণা করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই, কারণ জুলাই গণ অভ্যুত্থানের ১ দফা দাবির ঘোষণাও শহীদ মিনার থেকেই করা হয়েছিল। এখন অপেক্ষার পালা ছাত্রদের নতুন দলের চূড়ান্ত ঘোষণা কবে ও কি হয় সেই দলের নাম তা জানার। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।